মাছ আছে প্রচার করছেন বিজেপি প্রার্থীরা, আর সেই মাছ নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব। তিনি বলছেন চৌঠা মের পর বিজেপিকে বাজারে মাছ বিক্রি করাবো। আর অন্যদিকে বিজেপিও পাল্টা একেবারে তোপ দেখে বলছে চৌঠা মের দুপুরের পর তৃণমূলের তোমার দেখা নাই রে। এখন তো খালি মাছ হাতে নিয়ে বিক্রি করছে, মানে প্রচার করছে। 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর এদের মাছের বাজারে বসিয়ে এদেরকে দিয়ে মাছ বিক্রিও করাবো। চৌঠা মে দুপুর বেলার পরে তৃণমূল তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারিতে তেতে ভোটবঙ্গ। ভোট যত এগোচ্ছে ততই যুযুধানের মধ্যে বাকযুদ্ধের পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুক্রবার দিনভর ভোট প্রচারে একে অপরকে নিশানা করলেন যুযুধান প্রতিপক্ষের নেতা নেত্রী প্রার্থীরা। ভোটের বাংলা রাজনীতিতে মাছের গন্ধ লেগেছে আগেই। এবার এ নিয়েই চ্যালেঞ্জ ছুড়ে বিজেপিকে হুঙ্কার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যের বিজেপি নেতাদের মন্তব্য হাতিয়ার করে পদ্ম শিবিরকে বাংলা বিরোধী বলে দাগিয়ে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে বলে তোপ দেখেছে তৃণমূল। পাল্টা নিজেদের বাঙালি প্রমাণে মরিয়া বিজেপি প্রার্থীরা মাছ হাতে বাড়ি বাড়ি প্রচারে ঘুরছেন, তা নিয়েই চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। এখন তো খালি মাছ হাতে নিয়ে বিক্রি করছে, মানে প্রচার করছে। আমি কথা দিচ্ছি 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর এদের মাছের বাজারে বসিয়ে এদেরকে দিয়ে মাছ বিক্রিও করাবো। পাল্টা ভোট প্রচারে ভবানীপুর এবং নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আওয়াজ তুললেন আমার পাড়া তৃণমূল তারা। পাড়াতে তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন আমার পাড়া তৃণমূল তারা। রাজ্যে ভোট প্রচারে গুন্ডাদের শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे, हम बरोबर कर देंगे। এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। সব মিলিয়ে ভোটবঙ্গে তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়ে সপ্তমে উঠছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।